নূরুন আলা নূর নবীজি যখন মেরাজের রজনীতে সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, সেখানে গিয়ে হযরত জিবরাইলকে নিজের আপন শুরুতে, আসলি শুরুতে, আসল শুরুতে দেখতে পাইলেন। সেখানে দয়াল নবীকে অভ্যর্থনা স্বাগত জানানোর জন্য 4 ফেরেশতা নিয়োজিত ছিল। এক সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দয়াল নবী আলাপ করছেন। কথা প্রসঙ্গে দয়াল নবী সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, তুমি কিভাবে মানুষের জান কবজ করো? তুমি আল্লাহর বান্দাদের জান কিভাবে কবজ করে থাকো? কখন কবজ করো? ইত্যাদি ইত্যাদি। যখন সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার দয়াল নবী কথোপকথন করছে, কথা বলছেন, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার মধ্যে হায়াত নামক একটা গাছ রয়েছে। কি গাছ আছে? হায়াত নামক একটা গাছ রয়েছে। এই গাছের পাতার মধ্যে কোন ব্যক্তি মারা যাবে, আল্লাহর কোন বান্দা মারা যাবে, সেই পাতার মধ্যে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, ডেট অফ বার্থ লেখা থাকে। কোথায় কখন ইন্তেকাল করবে সেই পাতার মধ্যে লিপিবদ্ধ থাকে। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির 40 দিন পূর্বে আমি আজরাইলের কাছে হায়াত নামক গাছ থেকে সেই পাতাটা চলে আসে। গাছের মধ্যে যখন সেই পাতাটা থাকে তখন সবুজ কালার থাকে। যখন ধীরে ধীরে মানুষ বৃদ্ধের দিকে পা দেয়, বয়সের দিকে পা দিতে থাকে, পাতার কালার চেঞ্জ হতে থাকে। এক সময় আমরাও দেখি, এই যে শীতকাল চলে গেল, গাছের পাতা ঝরে পড়েছে, গাছের পাতার কালার যখন চলে আসে, আজরাইল বলে, তখন আমার কাছে সেই পাতা চলে আসে নাম সহকারে। যখন আমার কাছে নাম আসে, আমি আল্লাহর সেই বান্দার মৃত্যু কোন দিন কখন কোথায় হবে সেটা দেখে ফেলি। দেখে প্রতিদিন সেই বান্দার সাথে আমার সাথে আজরাইল দেখা করতে আসে ইন্তেকালের 40 দিন আগ থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কাছে যখন আমার কাছে পাতা চলে আসে, আমি আজরাইল দৈনিক 2 বার তার কাছে যাই। আপনার উম্মতের কাছে দৈনিক 2 বার যাই। কেউ কেউ বলেছেন 1 বার যায়। উম্মতের কাছে, বান্দার কাছে আজরাইল ফেরেশতা দৈনিক 2 বার চলে আসে। 2 বার এসে সকালবেলা এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার হায়াত নামক গাছ থেকে তোমার নামের পাতাটা ঝরে পড়েছে, আর সময় নাই। তোমাকে কিন্তু আর 40 দিন পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের জমিনে যেতে হবে। বিকালবেলা এসে মোলাকাত করে আমাকে আজরাইল বলে। এইভাবে প্রতিদিন আসে, প্রতিনিয়ত আসে। যখন মৃত্যুর 3 দিন বাকি থাকে, তার রিজিকগুলা পৃথিবীর জমিন থেকে ফেরেশতা আর খুঁজে পায় না। দেখবেন মৃত্যুর কয়েকদিন আগে তার খাওয়া দাওয়া কমে গেছে, বন্ধ হয়ে যায়, কমে যায়, শুধুমাত্র কিছুটা পানি খেতে পারে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, অথবা তার মনে চায় না, ভালো লাগে না, খাবারের মধ্যে মন বসে না, খাবার খেতে মন চায় না। ফেরেশতা আপনার আমার রিজিক তালাশের জন্য গোটা পৃথিবীতে বিচরণ করতে থাকে। যখন মৃত্যু কাছে চলে আসবে, আমার একটা রিজিক, খাবার দানাও ফেরেশতা খুঁজে পায় না। ও আল্লাহ, আপনার অমুক বান্দার জন্য একটা খাবারও আমি পৃথিবীর কোনো জায়গার মধ্যে খুঁজে পেলাম না। আমার মনে হয়
পৃথিবীর জমিন থেকে ওই বান্দার দানা পানি উঠে গিয়েছে। অনেকে বুঝতে পারে যে আমার মরণ হয়ে যাবে, অনেকে বলে ফেলে ভাই আমি মনে হয় আর বাঁচব না। এমন লাগতেছে কেন? ভিতর দিয়ে খারাপ লাগছে, কলিজা ব্যথা করেছে, অথবা খারাপ লাগছে আমি মনে হয় আর বাঁচব না। আবার অনেকে এমন ভাবে বলে ফেলে আমি হয়তো আগামী শুক্রবার দিন মারা যাব, এমন বলে ফেলে। আবার অনেকে বলে ফেলে আমি শুক্রবার দিন জুমার দিন নামাজের সময় অথবা আসরের সময়, আসরের আগে পরে মারা যাব। বুঝতে পারে ছেলে মেয়েদেরকে ডাকে, ও আমার সন্তানেরা, ও আমার স্ত্রীরা, আমার ভালো লাগছে না, ভিতরে ভিতরে অশান্তি লাগছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। অনেক সময় আমরা বলি অনেকে মৃত্যু আসবে এটা টের পায়, অনেকে টের পায় না। যারা গুনাহগার তারা বুঝতে পারে না। আমার কাছে আজরাইল প্রতিনিয়ত বার্তা পাঠায়, প্রতিনিয়ত আসে, তোমার কিন্তু আর 39 দিন বাকি আছে, তুমি সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও। তোমার 38 দিন বাকি আছে, ভালো হয়ে যাও। তোমার 37 দিন বাকি আছে, ভালো হয়ে যাও, নেক আমল করো, গুনাহ থেকে তওবা করতে থাকো। কিন্তু আজরাইলের সেই ডাক শোনার ক্ষমতা আপনার আমার নাই। একজন কৃষক মাঠের মধ্যে চলে যায়, মাথার মধ্যে বোঝা, একটা গামছা পেঁচানো মাথার মধ্যে। এমনও আমরা অনেক সময় চোখের মধ্যে দেখেছি, যখন ক্ষেত খামারে কাজ করেছি, আগে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা পানি না পাইলে মাটির দ্বারা তায়াম্মুম করে অথবা গর্ত পুকুর থেকে পানির দ্বারা ওযু করে ক্ষেতের লাইলের মধ্যে আইলের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে। এমন মুসল্লি আমরা আগে দেখেছি, এখন খুব কম দেখা যায়, একেবারেই কম। আগের দিনের মুরব্বীরা তারা আল্লাহওয়ালা ছিল, গামছা না থাকলে দুব্বাকে পরিষ্কার করে দেখে শুনে সেখানে নামাজ পড়তো, কিন্তু তাদের দ্বারা কখনো নামাজ কাজা হয় নাই। এমন একজন কৃষক মাঠের মধ্যে চলে যায়, মাঠের মধ্যে যাওয়ার পরে বাসা থেকে ওযু করে বের হয়েছে, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, বোঝা নিয়ে চকের দিকে যাচ্ছে, ক্ষেত খামারে কাজ করবে, সাথে একটা গামছা থাকে যারা কৃষক কোমরের মধ্যে অথবা মাথার মধ্যে বাঁধা থাকে। ওই আল্লাহর বান্দা ছিল, আল্লাহর প্রিয় বান্দা, তিনি সেই গামছাটাকে ভালো রাখতেন, পবিত্র রাখতেন। যখনই নামাজের সময় চকের মধ্যে হয়ে যাইত, সেই গামছাটা বিছিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়ে যাইত। এক সময় একদিন তার কাছে আজরাইল ফেরেশতা মানুষের শুরুতে হাজির। কিসের শুরুতে? সালাম দিয়ে সাক্ষাৎ করলেন, দেখা সাক্ষাৎ করলেন, কথা বললেন, আলাপ পরিচয় করতে গিয়ে বলতেছে আপনি কে? বলে আমার পরিচয় আপনি জানতে চান? বলে হ্যাঁ। বলে আমি মালাকুল মউত আজরাইল, আমি ওই ফেরেশতা যেই ফেরেশতা মায়ের কোল থেকে তার সন্তানকে নিয়ে আসে, মায়ের বুক খালি করে দেই, বাবার বুক খালি করে দেই, বাবার কাছ থেকে সন্তান নিয়ে আসি, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসি, মাকে নিয়ে আসি। দুধের শিশু পৃথিবীতে রয়ে গেছে, দুধের শিশুকে রেখে আজরাইল ফেরেশতা মাকে কবরে নিয়ে গেছে, আমি সেই ফেরেশতা। বলে হ্যাঁ, আপনি যদি আজরাইল ফেরেশতা হন আমার কাছে কেন? বলে তোমার সাথে মুলাকাত করার উদ্দেশ্য হচ্ছে আজকে এই সময় তোমাকে তোমার জান কবজ করার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। বলে আজরাইল ফেরেশতা, তোমাকে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে তোমার কাছে আমি কিছু সময় চাই। বলে হ্যাঁ, কিছু সময় তোমার এখনো বাকি আছে, এখনো তোমার জান কবজ করার সময় হয় নাই। মৃত্যু টাইম টু টাইম, এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না। যখন মৃত্যুর সময় তখনই আপনার আমার মৃত্যু হয়ে যাবে। বলে তোমার সময় এখনো কিছুক্ষণ বাকি আছে। বলে যদি বাকি থাকে আমার ওযু আছে, বাসা থেকে ওযু করে বের হয়েছি, আমাকে তুমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহর বান্দা কৃষক মাঠের মধ্যে যায় নামাজ বিছিয়ে, মানে গামছা বিছিয়ে দিলেন,
আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দা যখন সেজদায় পড়ে যায়, বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ খেলতে থাকে। আমরা তো সেজদার মর্ম বুঝি না, সেজদার মজা বুঝি না। যখন সেজদা দিতে হয় তখন অন্তর থেকে বিনয় সহকারে সেজদা করা লাগে। আমি পৃথিবীর কোন ব্যক্তির সামনে, দরবারের সামনে সেজদা করছি না, আমার মালিকের সামনে আমি সেজদা করছি। এই চিন্তা মনের মধ্যে রাখতে হবে। তাড়াহুড়া করা যাবে না, ধীরে স্থিরভাবে সেজদা করতে হবে। আপনি 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেন, কিন্তু সেটা মন থেকে বলেন। মন থেকে বলেন, কি বলছেন, কাকে সেজদা দিচ্ছেন। এই সেজদা আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় একটা কাজ। বান্দা যখন সেজদায় গেছে, আজরাইল সেজদা অবস্থায় ওই বান্দার জান কবজ করে নিয়েছে। ভালো মৃত্যু, ভালো মৃত্যু। এই জন্য ভালো মৃত্যুর জন্য আজরাইলের আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে, আল্লাহ আমাকে তুমি ভালো অবস্থায় পবিত্র অবস্থায় ঈমানের সাথে কবুল করিও। মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ আমাকে আপনি যখন মরণ দিবেন তখন ঈমানের হালতে মরণ দিয়েন, ভালো জায়গায় মৃত্যু দিয়েন। মসজিদের ভিতরে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিয়েন, কাবাগর তাওয়াফরত অবস্থায় মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত অবস্থায় মৃত্যু দিয়েন। এমন মৃত্যুগুলা হচ্ছে ভালো মৃত্যু। খারাপ মৃত্যু হচ্ছে বাথরুমের ভিতরে গিয়ে মৃত্যুবরণ করা। অনেক সময় মৃত্যুর যখন পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইলের বিকট চেহারা দেখার পর মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কাপড় চোপড় নষ্ট করে দেয়। এগুলা মৃত্যুর ভালো লক্ষণ না। পায়খানা প্রস্রাব করে দেওয়া ভালো না, আমরা তাকে বেঈমান বলি না। কিন্তু রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় আজরাইলকে দেখে পায়খানা করে দেয়, মলমূত্র ত্যাগ করে দেয়, তার মৃত্যুর লক্ষণ ভালো না। বাথরুমের ভিতরে গিয়ে মৃত্যুর লক্ষণ ভালো না। গান শুনতে শুনতে মৃত্যুর লক্ষণ ভালো না। টেলিভিশনের পর্দার সামনে বসে বসে মৃত্যু হলে সেই লক্ষণ ভালো না। খারাপ কাজে লিপ্ত অবস্থায় যদি ইন্তেকাল করে, সেই মৃত্যুর লক্ষণ ভালো না। আপনি আমি যদি কোরআনে পাকের তেলাওয়াত করছি আর ইন্তেকাল করে ফেলি, সেই মৃত্যুর লক্ষণ ভালো। বলতেছিলাম, আজরাইলের কাছে 40 দিন আগে গাছের পাতা চলে আসে। আজরাইল আপনার আমার সাথে দৈনিক 2 বার সাক্ষাৎ করে। আকলমান যারা ইমানদার, তারা 24 ঘন্টা 24 আওয়ার্স মৃত্যুর জন্য তৈরি থাকে। একজন নামাজি বান্দা যখন সে নামাজ কন্টিনিউ করতে থাকবে, সব সময় নামাজের জন্য উদাসীন থাকবে, নামাজি বান্দার মন মসজিদে পড়ে থাকবে। বাসায় চলে গেছে, তার মনের মধ্যে একটা আকর্ষণ থাকে, আবার নামাজের আজান হয়ে যায়, আমি কি যাই আবার জামাত পাই না, আমার নামাজ জামাত তরক হয়ে যায়। অনেক সময় আগে মসজিদে চলে আসে। কেন চলে আসে? আমার মন মসজিদের মধ্যে আগে কি পড়ে থাকে। জোহর নামাজ পড়ে গেলে আসরের জন্য মন পড়ে থাকে, আমার আসরের নামাজ পড়তে হবে, আসর পড়তে হবে, এমন একটা মনের মধ্যে থাকে না যারা নামাজি। কিন্তু যারা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে আর পড়ে না, তাদের মধ্যে নামাজের মোহাব্বত পয়দা হয় না। নামাজের মোহাব্বত পয়দা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে, আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করতে হবে। আমাদের কাছে আল্লাহ মেসেজ দিয়েছেন, আমাদের দাড়ি পেকেছে, অনেকের চুল পেকেছে, অনেকের বৃদ্ধ হয়ে গেছি। যুবক অবস্থায় যে শক্তি ছিল, সেই শক্তি অনেকের দেহের মধ্যে এখন নাই। চিঠি দেয় আল্লাহর নবী মুসা নবী আজরাইল আসার পরে বলে, তুমি যখন আমার কাছে আসবা চিঠি দিবা। আল্লাহর পয়গম্বর চিঠি দিবা। আজরাইল বলে, ঠিক আছে, আপনার কাছে আমি চিঠি পাঠাবো। একদিন আজরাইল চলে এসেছে নবীর কাছে। আমি আপনার কাছে চলে এসেছি। বলে, কেন এসেছো?
আপনার কাছে এসেছি আপনার জান কবজ করার জন্য, আপনার প্রাণ পাখি আমি নিয়ে যাব। নবী বলে, তোমাকে না আমি বলেছি মেসেজ দেওয়ার জন্য, চিঠি পাঠানোর জন্য? বলে, হ্যাঁ, আমি তো আপনার কাছে একটা না কয়েকটা চিঠি পাঠিয়েছি। বলে, কি ধরনের চিঠি পাঠিয়েছ? আমি তো পাই নাই। বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার মাথার চুল এক সময় কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, এইটা আজরাইল আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। তোমার কিন্তু দুনিয়ার মধ্যে থাকার আর বেশি সময় নাই। তোমার আকাশের সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, যে কোনো সময় ডুবে যেতে পারে। আমরা কিন্তু এমন একটা হায়াত নিয়ে আছি, সর্বদা আমাদের হায়াতের সূর্যটা পশ্চিম আকাশে হেলে আছে, যে কোনো সময় ডুবে যেতে পারে। আপনার আমার হায়াত নামক বেলা যে কোনো সময় অস্তমিত হয়ে যেতে পারে, কোনো টাইম নাই। নবীর কাছে আসে, আমি তো আপনার কাছে চিঠি পাঠিয়েছি, আপনার চুল কালো ছিল, সেই চুল এখন পেকে গেছে। আপনি আগে যুবক ছিলেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন। আপনার মুখে দাঁত ছিল, বৃদ্ধ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে কিছু কিছু দাঁত দুর্বল হয়ে গেছে। গায়ের মধ্যে জোর নাই, শক্তি নাই, যৌবন তেমন একটা নাই। সব কিছু আল্লাহ একটা একটা করে মেসেজ দিয়ে গেছে। আমাদের কাছে, অনেকের কাছে সেই মেসেজ চলে এসেছে, কিন্তু আমরা অনেকে এখনো সংশোধন হই না। এখনো নামাজের সময় অনেক দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে দেখা যায়, গায়ের মধ্যে ঠিকই পাঞ্জাবি আছে, মাথার মধ্যে ঠিকই টুপি আছে, দোকানের মধ্যে বৈশা বৈশা বিড়ি খায়। নামাজের সময় যায়, দোকানের মধ্যে হাতে কি খায়? বিড়ি খায় আর গল্প করে, টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে আছে, খেলার দিকে তাকিয়ে আছে, অথবা যে কোনো ফিল্মের দিকে তাকিয়ে আছে। সময় যায়, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু নামাজি না। দাড়ি টুপি ঠিকই আছে, এমন আছে না? দাড়ি রাখছে, টুপি আছে, দাড়ি রাখছে, এমনি দাড়ি রাখছে, বয়স হয়েছে, দাড়ি রাখতে হবে। টুপি পরছে, টুপি না পরলে মানুষে খারাপ বলবে। মুরব্বী হয়েছি, এখন আর শার্ট প্যান্ট পরা যায় না, কোটটাই পরা যায় না, এই জন্য একটা পাঞ্জাবি পরি, কিন্তু নামাজে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 5 বার আহ্বান করে, আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহর রহমতের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা সেদিকে খেয়াল করি? আমাদের সেদিকে ভ্রুক্ষেপ নাই, খেয়াল নাই। পৃথিবীর মধ্যে আমার রসুল বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বেস্ট বেটার গুড জায়গা হচ্ছে মসজিদ। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গার নাম কি? মসজিদ। রসুলের হাদিস, রসুল বলেছেন মসজিদগুলা হচ্ছে দুনিয়ার কোনো অংশ নয়, দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতের বাগান। কিন্তু পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। নিকৃষ্ট জায়গার নাম কি? আপনার আমার সম্পর্ক, আপনার আমার মন যদি মসজিদের দিকে পড়ে থাকে, বুঝতে হবে আপনার টান জান্নাতের দিকে আছে। মন যদি মসজিদের দিকে থাকে, নামাজের দিকে থাকে, মসজিদের দিকে মন পড়ে থাকে, বুঝতে হবে আপনার টান আছে কোন দিকে। আর যদি ফাঁক পাইলেই, সময় পাইলেই দোকানের মধ্যে গিয়ে, বাজারের মধ্যে গিয়ে আড্ডা দেই, বুঝতে হবে আপনার আমার টান পৃথিবীর নিকৃষ্ট জায়গার মধ্যে আছে। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গার নাম কি? নাম কি? আমাদের আপনার আমার আকর্ষণ বেশি কোন দিকে? নিজে নিজে বিচার করবেন। যদি কারো অভ্যাস বেশি থাকে, দোকানে পাটে বাজারে বাজারে বেশি ঘোরাফেরা করা, সে অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। মসজিদের দিকে মন কি আনতে হবে? মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যে কোনো সময় আমি মরতে পারি। 40 দিন আগে মেসেজ আসে, ফেরেশতা আছে, বান্দা যদি নেককার হয় বুঝতে পারে আমার তো আর সময় মনে হয় বেশি দিন নাই। কথাবার্তা কমায়া দেয়, ঘোরাফেরা কমায়া দেয়। রাতের অন্ধকার হইলে, মানে গভীর রজনীতে আর বিছানার সাথে পেট লাগায় না, আল্লাহর গোলামি করে।
তওবা ইস্তেগফার বেশি বেশি পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। মানুষের শরীর থেকে 2 ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়া আল্লাহ পছন্দ করেন। মানুষের দেহ থেকে চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি আল্লাহ বড় পছন্দ করেন। 2 ফোঁটা রক্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহর রাস্তায় শহীদ হইলাম, রক্ত দিলাম, এটা আল্লাহ বড় ভালোবাসে আর পছন্দ করে। বান্দানি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর কাছে কাঁদতে পারি না। আমি যখন আল্লাহর কাছে হাত বাড়াই দেই, আল্লাহর কাছে কিছু চাই, আমি চাই কিন্তু চোখের পানি আসে না। বলে, তোমার হৃদয় কঠিন হয়ে গেছে, মন শক্ত হয়ে গেছে, হৃদয়কে নরম করতে হবে। তোমার হৃদয়কে নরম করতে হবে, মনকে নরম করে দিয়ে পিস্তি জিন্দেগির গুনাহ খাতাকে স্মরণ করো, অপরাধকে স্মরণ করো, আর কান্না করার আল্লাহর কাছে চেষ্টা করতে থাকো। যদিও কান্না আসে না, কান্নার একটা ভান ধরো। এই ভান ধরতে ধরতে কান্না করার চেষ্টা করতে করতে আল্লাহর ভয় ভিতরে তৈরি হয়ে যাবে। এক সময় দেখবা যখনই গুনাহের কথা স্মরণে আসবে, তখনই তোমার চোখে পানি চলে আসবে। হায় হায়, আমি কি করলাম? হায়াত থেকে 80 বছর কেটে গেল, 60 বছর কেটে গেল, হায়াত তো কোনো কাজে লাগাইতে পারলাম না। আবার কিছু বান্দা আছে বিছানার মধ্যে পড়ে আছে, সেও দাবি করে যে আমরা যদি আল্লাহ আরো কিছুদিন দুনিয়াতে রাখতো, নাতিনের বিয়াটা দেখা যাইতে পারতাম। এমন বুড়াও আছে, এমন মানুষও আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আবার বলে, আমারা যদি কিছুদিন হায়াত দিত, আমার ছেলে একটা কষ্ট করে বিল্ডিং দিতেছে, বিল্ডিং এর কাজটা শেষ করতে পারছে, দেখা যাইতে পারতাম। এমন সব। কিন্তু হাদিসের মধ্যে আজকেও আমি পড়েছি ওয়ান বারা ইবনে আজিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়াজু লিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূল বলেছেন, মুমিন বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, মুমিন বান্দা যখন কবরে চলে যায়, কবরের মধ্যে তাকে রাখার পরে 2 জন ফেরেশতা কবরকে খুঁড়ে তার কাছে চলে আসে। কবর খুঁড়ে তার কাছে চলে আসে। সেই ফেরেশতাদের নাম হচ্ছে মুনকার ওয়া উখরান নাকির। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নকির। 2 জন ফেরেশতা চলে আসে। ফায়ুজু লিসানিহি, সেই ফেরেশতা 2 জন তারকে ইউজুলিস, জুলুস ইজলিস মানে কি করা, কবরের ভিতরে সেই বান্দাকে বসায়া দেয় ফেরেশতারা। কি করায়? বসায়। ফায়াকুলানি লাহু, ফায়াকুলানি, 2 জন ফেরেশতা তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? যদি বান্দা ইমানদার হয়, মুত্তাকি হয়, তার ভিতরে যদি আল্লাহর ভয় প্রেম থাকে, সেই বান্দা বলতে থাকবে, ফায়াকুল রব্বি আল্লাহ, তোমার প্রশ্নের জবাব হচ্ছে আমার রব হচ্ছে আল্লাহ। ফেরেশতারা পুনরায় প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু মা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার দিনের নাম কি? যদি বান্দা ইমানদার হয়, মুত্তাকি হয়, ফায়াকুলু দীনি আল ইসলাম, বান্দা বলতে থাকবে আমার দিনের নাম হচ্ছে ইসলাম। ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমরা কবরের মধ্যে যখন রাসূলকে হাজির করে প্রশ্ন করা হবে, আমরা বলি যে রাসূলকে মা হাদার রাজুল, একটা প্রশ্ন করবে, কিন্তু সম্পূর্ণ প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে ফায়াকুলানি লাহু হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা তোমার সামনে যে নুরানি দেহধারী ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতা? আমরা শর্টে বলি ওমান নাবিয়ুকা, ওমান নাবিয়ুকা। প্রশ্ন ওমান নাবিয়ুকা হবে না, প্রশ্ন হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল,
এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? যে ব্যক্তি তোমার সামনে নুরানি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল? আমরা বলি ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তোমার কাছে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে? যদি আল্লাহর প্রিয় বান্দা দয়াল নবীর আদর্শ অনুসরণ করে থাকে, তখন বলতে থাকবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, আমার প্রিয় রাসূল। যে নবীর নাম শুনলে আমি চোখে চুমা গাইতাম, যেই নবীর শানে আমি দাঁড়িয়ে কিয়াম করে সালাতু সালাম জানাইতাম, যেই দয়াল নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য মাঠে ঘাটে নেমে যেতাম, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, যেই নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেছি, ইনি তো আমার সেই কামনে ওয়ালা রাসূল। ফেরেশতারা তখন বলবে ফায়াকুলুনা ফায়াকুলানি ওয়া মা ইউদরিকা ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার রব যে আল্লাহ এটা তুমি কেমনে চিনলা? তোমার দিন যে ইসলাম এটা কেমনে বুঝলা? যেই নুরানি দেহধারী ব্যক্তি তোমার কাছে দাঁড়িয়ে ছিল তাকে তুমি কিভাবে চিনলা? তিনি বলতে থাকবেন ফায়াকুলু ক্বরাতা কিতাবাল্লাহ, আমি তো ক্বরাতা কেরাত পড়তাম, মানে কিতাব পাঠ করতাম। ফায়াকুলু ক্বরাতা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করতাম। আল্লাহর কিতাব মানে কোরআন পাঠ করতাম। কোরআন পাঠ করে করে আমি আল্লাহ সম্পর্কে ধারণা পেয়েছি, দিন সম্পর্কে ধারণা পেয়েছি, আমার রসুল সম্পর্কে ধারণা পেয়েছি। ফাআমানতু বিহি অসাদাকতা, এবং তার উপরে ঈমান এনেছি এবং সত্য বলে সবকিছু আমি স্বীকার করে নিয়েছি। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে রহমতের ফেরেশতারা ডেকে বলবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে ডেকে বলবে, কবরের মধ্যে যখন প্রশ্ন, 3 প্রশ্নের জবাব আপনি আমি পেরে যাব, আসমান থেকে ফেরেশতারা ঘোষণা দিবে আং সাদাক্তা, এই আল্লাহর বান্দা সত্য কথা বলছে, সঠিক কথা বলছে, তার রবকে চিনতে পেরেছে, দিন চিনতে পেরেছে, তার রসুলকে চিনতে পেরেছে। ফায়াকুলু মিনাস সামাই আন সাদাকা আবদি, আল্লাহর বান্দা সত্য বলে সবকিছু স্বীকার করে নিয়েছে। এখন আমরা তো আল্লাহর কিতাব পড়তে জানি না, অনেকেই কি কিতাব পড়তে জানি না। রসুলের আদর্শ আঁকড়ে ধরার জন্য যারা জানেন না তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে হলেও আল্লাহর কোরআনকে নিজে শিক্ষা করেন। রাজি আছেন তো? সারা জীবন কাটিয়ে দিলাম চাকরি করে, ব্যবসা করে, অফিস করে, কাজকর্ম করে, ক্ষেত খামার করে, সমস্ত কিছু ঠিক চলেছে, আল্লাহর কিতাব কোরআন শেখার সময় আমার এখনো হয় নাই। বুড়া হয়ে গেছি, 80, 60, 70 বছর চলছে, 70-80 বছর চলছে, এখনো যদি জিগায় কোরআন পারেননি, কয় না পারি না। দোয়ায় কুনুত পারেননি, কয় না পারি না। দোয়ায় মাসুরা পারেননি, কয় না পারি না। তাশাহুদ জিজ্ঞাসা করলে কিছু পারে, কিছু বুল্লা জায়গা, কিছু বলতে পারে, কিছু মনে নাই। কেউ হুজুর মনে থাকে না, যখন মনে থাকার কথা তখন শিখে নাই। অধিকাংশ লোক মুরব্বীদের মধ্যে অনেকেই দোয়ায় কুনুত বলতে পারে না, বলতে গেলে 2-4 লাইন আয়াত শব্দ রেখে রেখে বাদ দিয়ে দিয়ে বলতে পারলো, রেখে যায়। নামাজ শিখার সময় নাই। তারপরে আসমান থেকে ফেরেশতারা বলে আমার আল্লাহর, এই আল্লাহর বান্দা সত্য বলছে, ফাফরিশুহু মিনাল জান্নাতি, তার জন্য জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। ফাফরিশু, রিশু মানে হচ্ছে ফরশ, জান্নাতি ফরশ বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু লেবাস, ওয়া আলবিসুহু, তুমি তাকে জান্নাতের পোশাক লেবাস পরিধান করাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও।
ফাফরিশুহু মিনাল জান্নাতি, জান্নাতের বিছানা বিছাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের পোশাক পরাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বাব মানে দরজা, আফতাহুহু তার জন্য জান্নাতের দরজা কবর দিকে খুলে দাও। নেককার হয়ে কবরে যেতে পারলে আপনাকে আমাকে কবর দাম দিবে, কি দিবে? সম্মান করবে, ইজ্জত করবে। আর যদি বেঈমান হয়ে কবরে যাই, কবরের মধ্যে যাই, কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, এই জমিনের ভিতরে তুমি প্রবেশ করবা, তুমি কিন্তু জমিনের উপরে অহংকার করে করে কদম দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের মধ্যে অহংকার করে পা দিও না। জমিনটাকে তুমি আমার বুকের মধ্যে শক্তভাবে কদম দিও না। আমার বুকে কিন্তু তোমার আসতে হবে, আমার উপরে থেকে, আমার পিঠে থেকে কিন্তু গুনাহ করো না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল, আল্লাহ সূরা জিলজালে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ও আমার বান্দারা জমিনের মধ্যে বিচরণ করছো, সাবধানে করবা। কিভাবে? সাবধানে। কেন সাবধানে করব? জমিন বলে আমার পিঠের উপরে তুমি বিচরণ করছো, এক সময় কিন্তু তুমি আমার পেটে চলে আসবা। আমি কিন্তু কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সাক্ষী দিব। জমিন কি দিবে? কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে সাক্ষী দিব। আমার পিঠের উপরে যদি তোমরা সেজদা করো, সেটাও কিন্তু আমি জমিন পাহারা দেই। আর যদি গুনাহ করো, সেটাও আমি জমিন পাহারা দেই। দেখি আপনি পাহাড়ের চূড়ায় গিয়ে সেজদা করেন, সেটাও আল্লাহর জমিন। যেখানেই গুনাহ করেন, যেখানেই সেজদা করেন, এই জমিন আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং আমার পিঠের উপরে অহংকার করে, দাম্ভিকতার সাথে তোমরা চলাফেরা করো না। যদি অহংকার করে, গুনাহ করে, অপরাধ করে আমার পেটে আসো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড় দিব না। আর যদি ঈমান নিয়ে কবরে যাই, তাহলে কবর আপনার আমার জন্য জান্নাতের বিছানা বিছায় দিবে, জান্নাতের পোশাক পরায় দিবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা কবরের দিকে খুলে যাবে। আমরা যে বলি আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানাও, আসলে জান্নাতের সুখ দাও। মূল জান্নাত তো আমাকে দিবে হাসরের ময়দানে, বিচারের পরে। কবরের মধ্যে মূল জান্নাত দেওয়া হবে না। জান্নাতের কি দেওয়া হবে? সুখ দেওয়া হবে, শান্তি দেওয়া হবে। রাসূল বলেন, বান্দা যখন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, নেককার বান্দা যখন জবাবগুলো সঠিকভাবে দিতে পারবে, আল্লাহর ফেরেশতারা তাকে সর্বপ্রথম জাহান্নামকে খুলে দেখাবে। কবর থেকে জাহান্নামের দরজা খুলে দিবে আর বলবে, ও আল্লাহর বান্দা, রাসূলের প্রিয় উম্মত, ওই যে দেখো জাহান্নাম দেখা যায়, জাহান্নাম দেখা যায়। তুমি কিন্তু আল্লাহর ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে গেছো। যদি না পারতা, আল্লাহর প্রিয় বান্দা না হয়ে কবরে আসতা, তাইলে কিন্তু ওই যে দেখা যায়, ওই জায়গার মধ্যে তোমার ঠিকানা হয়ে যেত। তোমার জন্য এই দরজাকে কবরের দিক থেকে বন্ধ করে দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম। তুমি এখন জান্নাতি মানুষ হয়ে কবরের মধ্যে ঘুমাইতে থাকো। ক্বালা ফায়াতিহি মির রাউহিহা আতিবিহা, ফলে তার মাঝে জান্নাতের সুখ শান্তি আসতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করতে থাকে। যখন কোনো ব্যক্তি কবরের মধ্যে বেঈমান হয়ে যায়, যখন কোনো ব্যক্তি কবরের মধ্যে বেঈমান হয়ে যায়, আর আপনি আমি যদি নেককার হই, আপনার আমার কবর কিন্তু ছোট থাকবে না, বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্বালা ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, চার চোখের দৃষ্টি সীমানা যেখানে গিয়ে শেষ হয়, সেই পর্যন্ত তার কবরকে আল্লাহ কি করে দিবে? প্রশস্ত করে দিবে, খুলে দিবে, বড় করে দিবে। আর যারা জাহান্নামী হবে, তাদের কবরকে কি করে দিবে? আযাব দিতে থাকবে। আর যদি কোনো ব্যক্তি বেঈমান হয়ে কবরে যায়, বেঈমানের কবরে
কাফেরের কবরে, মুনাফিকের কবরেও আল্লাহর দুইজন ফেরেশতা চলে যায়। বিকট চেহারার অধিকারী মুনকার নকিরের চেহারা, তাদের চেহারা দেখতে সুন্দর হবে না, বিকট কদাকার হবে, বিকটাকার হবে। তাদের গর্জনে গোটা গোরস্থান কবরবাসী কাঁপতে থাকবে, এমন গর্জন দিবে, সমস্ত কবরবাসী সতর্ক হয়ে যাবে। এই ব্যক্তিকেও বলতে থাকবে ফায়জিলিসানি ফায়াকুলানি মার রব্বুক, বেঈমানের কবরে গিয়ে প্রশ্ন করবে তোমার রব কে? বেঈমান ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমার রব কে? আমি তো আমার রবকে জানি না, আমার রবকে চিনার সুযোগ আমার হয় নাই। আমি তো দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার পূজা করতাম, ব্যক্তিদের পূজা করতাম, অমুক অমুক নেতাদের পূজা করেছি, আল্লাহর ইবাদত করার, আল্লাহকে চিনার মতো সুযোগ আমার হয় নাই। আবার প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোমার দিন কি? হা 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 লা আদরি, বেঈমান ব্যক্তি বলবে আমি তো আমার দিন সম্পর্কে কিছুই জানি না, ধারণা নাই। ফায়াকুলানি মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার রাসূলকে যখন কবরের মধ্যে হাজির করা হবে, রাসূলকে দেখে প্রশ্ন করবে ফায়াকুলু হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতা, তোমার অভিমত কি ছিল? এই ব্যক্তিকে কি তুমি মন থেকে গ্রহণ করেছো নাকি গ্রহণ করতে পারো নাই? এই ব্যক্তির আদর্শ কি তুমি অনুসরণ করতে পেরেছো নাকি করতে পারো নাই? এই ব্যক্তিকে কি তুমি মন থেকে মহব্বত করেছো নাকি করতে পারো নাই? তখন বলতে থাকবে ইনি কে? এনাকে তো আমি চিনি নাই। অথবা বলতে থাকবে আমি যেমন মানুষ, এর তো এমন মানুষে দেখা যায়, আমি আর উনি সমান সমান দেখা যায়, তিনি তো আমার মতে মানুষ, তিনি যেমন আমিও তেমন, তিনাকে চিনার সুযোগ আমার দুনিয়াতে হয় নাই। আলোচনা শেষ করে দিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী জমায় হবে, আগামী জমাতে সব বরাতের আলোচনা করতে হইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পূর্ব প্রস্তুতি নেওয়ার